আমরা আমরা জানি যে বাণিজ্য মেলা মাঠেও আরেকটি জামাত হবে, সেখানে সহকর্মী সাজিদ আরাফাত আছেন। সেখানকার কি অবস্থা একটু জানতে চাই। আপনাকে ঈদের শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে দেশবাসীকে ঈদ মোবারক। আমরা জানি যে আজকে ঈদ উল ফিতর এবং এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরের নামাজ ঢাকার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। আমরা যে জায়গাতে আছি আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, এখানে গত বছরও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর কিছুক্ষণ পর সকাল 8টায় এখানে সময় দেয়া আছে। মুসল্লিরা এরই মধ্যে কিন্তু আসছেন। এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে যে আয়োজন, সেই আয়োজনে আমরা দেখেছি যে এখানকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কয়েকদিন ধরেই নেওয়া হয়েছে এবং আজকেও সকাল থেকেই এখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর কিছুক্ষণ পরেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেই ঈদের জামাতকে কেন্দ্র করে কিন্তু সর্বস্তরের মুসল্লিরা কিন্তু আসতে শুরু করেছেন। বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষ আজকে ঈদ উৎসবে মেতে ওঠার দিন মুসলমানদের, এবং আমরা দেখছি সবার মধ্যেই কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাস কাজ করছে। সেই আনন্দ নিয়েই কিন্তু সবাই ঈদের জামাতে সামিল হতে আসছেন। আমরা দেখছি যে ছোট ছোট শিশুরা তাদের বাবা হাত ধরে কিন্তু এখানে আসছেন এবং নারীদের জন্য এখানে নামাজের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানকার যে সার্বিক প্রস্তুতি, অর্থাৎ বিরূপ আবহাওয়া অফিস থেকেও কিন্তু বৃষ্টি হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে, সেটিকে ধরেই কিন্তু এখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আমরা বড় তাঁবু টানানো হয়েছে এখানে, সেই তাঁবুর নিচেই নামাজের ব্যবস্থা করে রাখা হয়েছে এবং মুসল্লিদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই বিষয়গুলো কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থাপনার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু নেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে এখানে 8টায় জামাত শুরু হওয়ার কথা রয়েছে, তবে তার আগে থেকেই দীর্ঘক্ষণ থেকেই আমরা দেখছি যে মুসল্লিরা কিন্তু আসছেন জায়নামাজ হাতে, নতুন পাঞ্জাবি নতুন পোশাক পরে। শিশুদেরকে আমরা দেখছি সবার মধ্যে একটা আনন্দের ছাপ। ঈদ মানে আসলে এই যে ভ্রাতৃত্বের বন্ধন বা ঈদ মানে যে আনন্দ, সেই আনন্দের বহিঃপ্রকাশ কিন্তু আমরা তাদের মধ্যে দেখছি। এবং এই যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকের দিনটিতে ঈদ আনন্দে মেতে ওঠার যে বিষয়টি, সেটি কিন্তু সবার মধ্যেই পরিলক্ষিত হচ্ছে। এবং গত বছরও এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল, এবারও কিন্তু এই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এখানে। এখানে বলা হয়েছে যে প্রায় 25,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই ঈদগাহ মাঠটি, এবং এখনো আমরা দেখছি যে মুসল্লিরা আসতে শুরু করেছেন। যদিও 8টায় জামাত শুরু হবার কথা রয়েছে, এখনো পুরোপুরি যে জায়গাটি রয়েছে সেটি ভরে ওঠেনি। তবে মুসল্লিরা যেভাবে আসছেন, এই বিশেষ করে মিরপুর এলাকার আগারগাঁও কিংবা শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, এই পাশ থেকে এই এলাকার যে মানুষরা রয়েছেন, তারাই কিন্তু এখানে বেশি এসে থাকেন এই ঈদ জামাতে। সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এখনো সবাই ধীরে ধীরে কিন্তু আসছেন, জায়গাটি ধীরে ধীরে পূরণ হচ্ছে। কাতারগুলো আমরা দেখছি সামনের দিক থেকেই কাতার পূরণ করা হচ্ছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুরা রয়েছেন, বয়স্ক মুরব্বীরা রয়েছেন, মধ্যবয়স্করা রয়েছেন, নারীরাও আসছেন। নারীদের জন্য আলাদা ব্যবস্থা করে রাখা হয়েছে এবং সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাসের কোনো কমতি দেখছি না আমরা। এই যে ঈদ আনন্দে মেতে ওঠার যে একটি বিষয় আমরা দেখছি, এবং ঈদের নামাজ শেষে সবার মধ্যে কোলাকুলি কিংবা সৌহার্দ্যের যে বিনিময়, সেই বিষয়গুলোও কিন্তু থাকে এবং সেটি নিশ্চয়ই আমরা নামাজ শেষেই মুসল্লিদের মধ্যেই দেখতে পাবো। এবং আজকে ঈদ জামাত, বেশ কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। বায়তুল মোকাররমে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জাতীয় ঈদগাহে সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় যে ঈদ জামাত, সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন এলাকা ভিত্তিক যে ঈদগাহ মাঠ কিংবা কেন্দ্রীয় মসজিদ রয়েছে, সেখানেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এবং বৈরী আবহাওয়াকে ধরেই কিন্তু এখানকার যে প্রস্তুতি, সব জায়গায় কিন্তু সেই প্রস্তুতিগুলো নিয়ে রাখা হয়েছে। তাঁবু টানানো থেকে শুরু করে এখানকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা, সবকিছুই আমরা দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে মশক নিধন এর জন্য, সেই মশক নিধনের জন্য কিন্তু এখানকার যে কার্যক্রম, সেটিও আমরা দেখেছি। ওয়াসার পক্ষ থেকে এখানে পানির গাড়ি রাখা আছে, ভ্রাম্যমাণ যে টয়লেট সেটিও রাখা হয়েছে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থাও কিন্তু করে রাখা হয়েছে। মুসল্লিদের যাতে কোনো ধরনের সমস্যা সংকট না হয়, সেই বিষয়গুলো খেয়াল রেখেই আমরা দেখছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে। নিরাপত্তার কথা যদি একটু বলতে চাই, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেছি, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, কিছু ভলান্টিয়ার রয়েছেন এবং
বিএনসিসির কর্মীরাও রয়েছেন এখানে। সব মিলিয়ে আসলে একটি উৎসব আনন্দের একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে। ঈদকে কেন্দ্র করে যে আনন্দ, সেই আনন্দের কিন্তু আমরা কোনো কমতি দেখছি না। সবার মধ্যেই একটা আনন্দ বিরাজ করছে এই ঈদকে কেন্দ্র করে। আর এখানে 8টায় জামাত হওয়ার কথা রয়েছে, সেই জামাত অনুষ্ঠিত হলে আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করব।